হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নারায়ণপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে মূলত সবাই মিলে নৌকা দিয়ে ভ্রমণ করতেছি। তো নৌকার জার্নিটা আসলে অনেক ভালো, তো সবাই মিলে অনেক এনজয় করতেছি। তো গতকালকে আমরা আসছি সকাল 10টা বাজে ঢাকা থেকে। তো ট্রেনে করে এবারকার ট্রেন জার্নি হয়েছে, কিন্তু সকালবেলা আস্তে আস্তে ঈদ শেষ। তো ঈদের দিন সকাল 10টা বাজে বাড়িতে আসলাম, তারপরে এই যে ঘুরতে বেরিয়ে গেলাম। তো কালকে ননদের বিয়ে, তো সবাই মিলে আজকে ঘুরতে যেতেছে। এই যে কত সুন্দর নদী দেখো, আর নদীর ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগতেছে। তো এই যে আমার সাথে আছে এই যে আমার দেবর, আমার ছোট ভাই, আমার সবাই মিলে আজকে নৌকা দিয়ে যে কত মজা করে এই যে যাইতেছি। তো আজকে আমাকে কেমন দেখাইতেছে সবাই কমেন্টসে বলবা প্লিজ। আর এই যে তোমাদের ভাই সাথে আছে। আজ কত বড় নদী দেখো, দেখলেই ভয় করে, কখনো এত বড় নদীতে আসা হয়নি। তো এবারকার প্রথম, আমি আগে কখনো চরে যাইনি। চরের কথা সবসময় শুনতাম মুখে, তো এখন এই যে চরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সেটা না, চরের নাম হলো নারায়ণপুর চর। তো আগে তো কখনো এই চর টরে আসা হয় নাই, তো ঢাকা থেকে এবারকে আসলাম চরের উদ্দেশ্যে। চরে নাকি অনেক সুন্দর, মানে ভিউ, চরের অনেক রকম মানুষ আছে। তো সবার সাথে তোমাদের আলাপ করে দিব। তো কালকে বিয়েতে কি কি হয় সবাইকে বলবো, তো আমাদের সাথে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে বলবা। অনেকদিন ভিডিও করা হয় না, তো আজকে ভিডিও করলাম। তো ঢাকা থেকে আসার পরে শরীরটা তেমন ভালো না, তারপরও ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অনেকদিন যাবত তো ঘোরা হয় না, ঈদের ছুটিতে ঘোরা হয়। তোমাদের বাড়ি তো আর ঢাকা থেকে এখন মানে বাড়িতে আসতেই পারে না তেমন, শুধু ঈদে আসে। এই যে নদীটা দেখো, নদীর ভিউটা দেখো কত সুন্দর। এই নদীর নাম নাকি দুধকুমার নদী। হ্যাঁ, এটা দুধকুমার নদী। আর আমরা দুধকুমার নদী দিয়ে এই যে অনেকগুলো নদী এখানে একসাথে মিলিত হয়েছে, কিন্তু আমি এটা নদীর নামটা জানি না সঠিক। কিন্তু সবার থেকে শুনলাম নাকি এই নদীর নাম নাকি দুধকুমার নদী। তো কে কে এই নদীতে আসছিলেন কমেন্টসে বলবেন, আর কার কার বাসা এদিকে। আর এই জায়গাটার নাম